আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রচণ্ড শীতের মধ্যে জানুয়ারি মাসে আমার আজকে বাচ্চা দুটি হয়েছে। তো এই শীতের মধ্যে ভেড়ার বাচ্চা টিকে রাখা অনেক দুর্দায়, অনেকে টিকে রাখতে পারেন না, অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো এই বাচ্চা দুটি হয়েছে, তার জন্যে সকালবেলা হয়েছে, দিনের বেলা একটু রোদ উঠছে, তারপরে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর বাচ্চা দুটি। তো শীতের টাইমে আপনারা কি করবেন, বাচ্চা যখন হবে তখন একটু আগুন জ্বালায় বাচ্চাগুলোকে শিখবেন, মানে গরম ধরাবেন। তারপরে রাত যখন হবে তখন মানে একটা ঘোনা জায়গা যেখানে সব সময় চটিমটি দিয়ে একদম বাতাস যেন ঢুকতে না পারে এরকম একটা জায়গা তৈরি করবেন। তৈরি করার পরে ওই জায়গার মধ্যে অবশ্যই 200 ওয়াটের লাল বাতিগুলান যেগুলো আছে, 200 ওয়াটের লাল বাতিগুলান দিবেন, তাহলে ঘরটা সব সময় গরম থাকবে। আমার এই বাচ্চা দুইটাই মেরা হয়েছে, ছেলে বাচ্চা। দেখেন ভেড়াটা কত ছোট, তারপরে বাচ্চা দুটো দেখেন অনেক সুন্দর, গ্রোথ অনেক ভালো। আর আমার এই যে কয়েকদিন আগে ওই যে ওখানে আছে কয়েকটা, ওখানে ওই আমার যে দলের যে সর্দার, ওই সর্দারের একটা সর্দারের 2টা বাচ্চা হয়েছে, আর এখনও 2টা পেটে বাচ্চা আছে। ইনশাল্লাহ আশা করি ফেব্রুয়ারি মাসের দিকে হবে। আপনাদের অবশ্যই আপডেটটা আমি দিব। আর এই যে আমার এটা মেরা, তো মেরার আজকে শিং ভেঙে গেছে, যার কারণে ও একটু অসুস্থ, ক্ষেপে আছে আমার উপর। আমার দলে 2টা মেরা, ওই যে ওখানে একটা আছে শিঙালা। তো যাই হোক, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আর পিপিআরের ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে রাখবেন। শীত আসার আগেই পিপিআরের ভ্যাকসিনটা না দিলে পিপিআর ধরলে সমস্যা হয়ে যাবে। আর কৃমিনাশক ওষুধ অবশ্যই ব্যবহার করবেন। কৃমিনাশক ওষুধ আমরা যারা বলি যে কৃমিনাশক ওষুধ দেওয়া লাগবে না, না দিলে কি হবে, কৃমিনাশক ওষুধের কারণে অনেক সময় বাচ্চা সমস্যা হতে পারে বা ভেড়ারই সমস্যা হতে পারে। আপনারা কৃমিনাশক ওষুধ অবশ্যই ব্যবহার করবেন। আর শীতের টাইমে, শীতের আগে ভেড়াকে অবশ্যই পিপিআর ভ্যাকসিন করবেন। পিপিআর অনেক মারাত্মক একটি রোগ। খামারি ভাই যারা আছেন তারা অবশ্যই জানেন যে পিপিআর কী রকম রোগ। তো আপনারা যারা দৈনন্দিন খামার নিয়ে মানে ভিডিও চান, কী টাইপের ভিডিও চান, অবশ্যই আমাকে জানাবেন। ভেড়ার যে কোনো আপডেট আমাকে বলবেন কমেন্ট করে, আমি অবশ্যই ভেড়ার আপডেট দেওয়ার চেষ্টা করব। কখন কি রোগ হয়, শীতের টাইমে কাশ হয়, যে আমার ভেড়াটার প্রচণ্ড কাশ, এগিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছি, দেখি আল্লাহর রহমতে যদি ওষুধটা খেয়ে যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ওষুধটা ভিডিও একটা আমি দিব। তো যাই হোক দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারছেন একটু হলেও যে শীতের টাইমে বাচ্চারা কীভাবে ভেড়াটা রাখতে হবে। অবশ্যই চাদর দিয়ে সব কিছু দিয়ে চটিমটি দিয়ে একটা জায়গায় বন্দি মতন রাখতে হবে। ওর ভিতরে 200 ওয়াটের লাল বাতিগুলান দিলে সবচাইতে ভালো হবে। ঘরটা অল টাইম গরম থাকবে, নিচে একটু তুষ বা খ্যার বিছিয়ে দিলে ভালো হবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।